কি গরিবের কথা বাসি হলেও খাটলো তো? খাটে খাটে। আমি বলেছিলাম না ডাল্লি মিথ্যে কথা বলছে, কারণ ডাল্লির এইরকম মিথ্যে কথা বলে 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 বাড়ির বউয়েদেরকে নিচে নামানো, একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, এগুলো স্বভাব। কন্ট্রোভার্সি করতে গেলে না কন্টেন্ট লাগে। এবার যারা ক্রিয়েটিভিটি নেই, যাদের কাছে, যারা নোংরামি করে কন্টেন্ট পাবলিককে খাওয়ায়, তাদের এইরকম হালটাই হয়। দেখতে পাওনি? আমি তো বারবার বলছি, টিনার আজকে সংসারটা যে প্রভাবে নষ্ট হয়েছে না, তার জন্য ডাল্লি প্রত্যক্ষভাবে দায়ী, প্রত্যক্ষভাবে। হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা নিজের বাড়িতে বসে চার দেয়ালের মধ্যে থেকে টিনাকে গালাগাল দিয়েছে, টিনার পরিবারকে নোংরা কথা বলেছে, গালাগাল দিয়েছে। আর কিছু মানুষ আছে, আর এই ডাল্লি আছে, যে ক্যামেরা নিয়ে গিয়ে টিনার শ্বশুরবাড়িতে গিয়ে টিনা আর টিনার হাজব্যান্ডের সাথে দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। দিনের পর দিন টিনার শ্বশুরবাড়িতে ঢোকার রাস্তা এবং একটা সন্তান স্বামীর সাথে যে প্যাচআপের ব্যাপারটা, ওই দূরত্বটা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে, সুযোগই দেয়নি। কারণ ডাল্লি জানে যে ডাল্লি যদি সুযোগ দেয় তাহলে তো টিনা শ্বশুরবাড়িতে চলে যেতে পারতো সেই মুহূর্তে। 6 মাস না হোক, 8 মাস, 8 মাস না হোক, 1 বছরের মধ্যেও একটা সুলা হয়। তো সেই ব্যাপারটা না কিছুতে হতে পারেনি ডাল্লির জন্য। কারণ ডাল্লি, আমরা দেখেছি তো দিনের পর দিন ক্যামেরা খুলে ভিডিওতে যে পরিমাণ বিষ ঢেলেছে। ভিডিওর বাইরে যদি কথা বলি তাহলে তো ভুল বলবো, এগুলো তো ভিডিওর মধ্যে। ডাল্লি টিনাকে নিয়ে কম নোংরা কথা বলেনি, 1000টা পুরুষের সাথে শুয়ে দিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে চরিত্রহীন মানে তাকে প্রমাণ করে গেছে নোংরা ভাষায়। মেয়েটা ছিল কোথায়? একটা ফ্ল্যাট নিল, সেই ফ্ল্যাটে পর্যন্ত মানে 1000টা পুরুষের সাথে শুয়ে দেওয়া, নোংরা কথা বলা, মানে কি বলেনি ডাল্লি আর তার টিম। আসলে এইরকম কিছু নোংরা মহিলা না সোশ্যাল মিডিয়ায় বসে আছে ওত পেতে। প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ঘটনা জানতে পারলেই সেই ফ্যামিলির মহিলাদেরকে ধরে আর এইরকমভাবে তাদেরকে উলঙ্গ করে, ভার্বালি উলঙ্গ করে বাজারে বিক্রি করে। এটা এদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। অভাবে মানুষ একরকম করে, আর এটা এদের স্বভাবে দাঁড়িয়ে গেছে, এটা এদের অভাব নয়। হ্যাঁ বন্ধুরা, টিনা নিজেই স্বীকার করে নিল যে 20 লাখ টাকা কেন, যদি কোটি কোটি টাকাও টিনাকে দেওয়া হয় তাহলেও টিনা কোনোভাবেই ডিভোর্স চায় না। ওর ফোকাস হচ্ছে ও বাচ্চাকে চায়। স্বাভাবিক, ও একজন মা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তো কালকে তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে টিনা যখন নিজে মুখে এখনো বলেনি, আমরা কেন অন্যের কথা বিশ্বাস করব? টিনার সৎ সাহস আছে। টিনার যখন মনে হয়েছে, একটা মেয়ে যখন নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছিল যে আমি একটি ছেলেকে ভালোবাসি, সে যখন নিজেকে নিজে বদনাম করে দিয়েছিল, একটা মেয়ে নিজেকে, যে পাবলিক তাকে ছিঁড়ে খাবে। আবারও বলছি, কেন করেছিল, কী কারণে করেছিল, সেটা টিনা এখনও আমাদের বলেনি। কিন্তু যে মানুষদের ক্রিয়েটিভিটি নেই, যাদের নিজস্বতা নেই, তারা টিনাকে সমানে গালাগাল দিয়ে গেছে, নোংরা কথা বলে দিয়ে গেছে। একটা মানুষকে খারাপ কথা বলার আগেও কন্ট্রোভার্সি করতে গেলেও আমাদেরকে একটু যাচাই করে নিতে হয়, একটু আগে থেকে, পরে থেকে, পিছে থেকে, যে না এই মেয়েটা এটা করতে পারে না, না এটা সম্ভব না। কারণ তর্কের খাতিরেও মানুষকে একটা যাচাই করার জায়গা নিয়ে নিতে হয়। ঝট করে আমরা কাউকে কোনো কথা বলে দিতে পারি না। এই না যে কন্ট্রোভার্সি করতে বসেছি বা হাতে কন্টেন্ট পেয়ে গেছি, তাই না? তাহলে ওদের সাথে আমাদের তফাৎ কোথায় রইল ওই নোংরা মহিলাগুলোর সাথে, তাই না? আজকে বলছে 20 লক্ষ টাকা। দেখো, এটা টিনার বদনাম হচ্ছে। কোর্টে একটা কেস চলছে টিনার নামে বলছি, সরি, মানে টিনা বেচু, এদের মধ্যে একটা কেস চলাচলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এগুলো, একটা বাচ্চাকে নেবার জন্য মা আবেদন করেছে, আদালতে কথাবার্তা চলছে। হঠাৎ করে, এমনকি বাইরের লোকজন, পরিজন, বাইরের সবাই তো থাকে মানুষ, সোশ্যাল মিডিয়া মানে সারা পৃথিবী দেখছে। হুট করে একটা মেয়ের নামে মিথ্যে কথা বলে দিলাম যে 20 লাখ টাকা মেয়েটা চেয়েছে। তার মানে আমরা মেয়েরা কী ভাববো, টিনা কত কি শয়তান মেয়ে ছেলে, কি বাজে মেয়ে ছেলে, 20 লাখ টাকার জন্য এরকম করলো। স্বাভাবিক, কিছু মানুষ ভাবতেই পারে। আর ভাবতে পারে বলেই তো মানুষ, আবার কিছু মানুষ এটাও বলতে পারে 20 লাখ টাকা কম চেয়েছে, বেশি চাইতে পারতো। যারা বেচুকে পছন্দ করে না, একদম ঘেন্না করে, তাদেরকে এটাও বলতে পারে। কিন্তু এই কথাটা বলবেই বা কেন? কারণ টিনা তো চায়নি, টিনা তো কোনো কেস করেনি, টিনা তো কোনো কাগজপত্র পাঠায়নি। আর যদি পাঠাতো, টিনা যে স্পষ্ট বক্তা যে ধরনের, আর টিনা যেভাবে মানুষকে কখনো ঠকায় না, মিথ্যে বলে ইনকাম করে না, টিনা কখনো ওই ভিক্ষে ঝুলি পেতে বসে থাকে না। ও মেয়েটা এরকমই পরিশ্রমী। ও নিজের ব্লগ দিয়ে, নিজের ঝাঁ চকচকে ব্লগিং দিয়ে ওর লাইফে যা হচ্ছে ও সেটা দেখিয়েছে। এবার কোর্টে কি বলবে, আদালতে কি বলবে, সেটা ওর ব্যাপার। ও যখন নিজেকে দেখিয়েছে, ও তখন বলতে বাধ্য। ওর ব্যাপারটা ওর উপরই ছেড়ে দিলেই ভালো, ও বলতে বাধ্য। চলো, সবাই তোকে বানিয়ে দিয়েছে যে ও চরিত্রহীন, নোংরা, তাই তো? ওর ব্লগিংয়ে ও দেখিয়েছে, তাহলে ও দায়িত্ব নিয়ে দেখিয়েছে, ঠিক কিনা? দায়িত্ব নিয়ে দেখিয়েছে, তাহলে ওর উত্তরটা ও কোর্টেই দিক, ও আদালতেই দিক, যদি সেটা হয়। কিন্তু কিছু মানুষ তাকে ছিঁড়ে খেয়েছে। ওই যে টিনা বললো না, একটা লেভেল থাকে। হ্যাঁ চলো, যে এত দূর পর্যন্ত আমি গল্পের গরু গাছে তুলতে পারি, বাট গরু সত্যিই কিন্তু গাছে ওঠে না। গরুর 4টে পা, চতুষ্পদ প্রাণী। গল্পের গরু গাছে তোলা হয়, এটা একটা প্রবাদ, হাস্যকর কথাবার্তা।
কিন্তু তাই বলে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে লাখ লাখ হাজার হাজার ভিউজ আর্ন করবো আর গাদা গাদা টাকা ইনকাম করবো আর একটা মেয়েকে এইভাবে বিক্রি করে তার নামে মিথ্যে কথা বলে দরকার কি? আমার কাছে যদি কিছু সত্যি তথ্য থাকে চলো আমি সত্যি তথ্যই দিই, মিথ্যে কথা বলার তো কোনো প্রশ্নই জায়গাই নেই। কেন মিথ্যে কথা বলবে, কিসের জন্য? প্রত্যেকটা মুহূর্তে টিনাকে নিয়ে ভুলভাল তথ্য। কিছুদিন আগে বলেছিল যে কি বাচ্চা পাচারের কেস দিয়েছে, কোনো মানে হয়? দেখাতে পারবে? আজ পর্যন্ত নিজেদের ভিউয়ার্সদেরকে দেখাতে পেরেছে প্রুফ প্রমাণ? আজকে তো টিনা বলে দিল যে আমার নাম আমার সই দিয়ে দেখাতে হবে। টিনা তো নিজে থেকে বলে দিল যে আপনারা দেখান আমার সই আছে, আমি কোনো সমনপত্র পাঠিয়েছি বা আমি কোনো অ্যাপ্লিকেশন আমি এরকম কোনো অ্যাপ্লাই করেছি, আপনাদের কাছে কোনো পেপারের প্রুফ আছে যে হ্যাঁ কোনো অ্যাপ্লাই করা চলছে, সেরকম কোনো প্রুফ আপনারা তুলতে পেরেছেন বা আপনাদের কাছে কোনো চিঠিপত্র গেছে, লেটার গেছে, আপনারা সেটা দেখান যে হ্যাঁ টিনা 20 লাখ টাকা চেয়ে ডিভোর্সের জন্য আবেদন করেছে, সেটা বলুক। টাকা এমনই সৎ পথ অসৎ পথ, এর সাথে তো বেচু জড়িয়ে আছে। আজকে বেচুর নাম নিয়ে 20 লাখ টাকার কথা টিনাকে বললো, সত্যিই তো তাই, একটা মেয়ের তো স্টেপ নেবার কথা বেচুর নাম নিয়ে। যে বেচুর পারমিশন ছাড়া নিশ্চয়ই ব্যাপারগুলো হচ্ছে না, তাহলে বেচুকে কৈফিরত দিতে হবে। এই কৈফিরতগুলো এবার বেচুকে দিতে হবে যে বেচুর পারমিশন না পেয়ে নিশ্চয়ই ভিডিও করছে না দাল্লি। আর যদি বেচু পারমিশন না দিয়ে থাকে তাহলে বেচু স্টেপ নেওয়া দরকার। আর বেচু যদি স্টেপ না নেয় তাহলে টিনা তো এবার স্টেপ নেবেই। বেচু যদি মুখ না খোলে টিনা তো স্টেপ নেবেই, কারণ বেচুকে তো এবার প্রমাণ করতে হবে যে বেচুর হয়ে যারা ভিডিও করে, কারণ সে নিজে বলছে অক্টোপাসের মতো তার ভাইকে জড়িয়ে আছে, তাই তো? সে যখন তার ভাইকে এতটাই অক্টোপাসের মতো, কারণ দেখো যতই হোক না কেন পর পুরুষ একটা বাইরের মহিলা কখনো দিদির অধিকার নিয়েও কখনো একটা পুরুষকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে না। নিজের ঘরের ভাই বোনের সম্পর্ক একটা বয়সের পর আলাদা হয়ে যায়, তাই তো? রুমটাও আলাদা হয়ে যায়। ছোট বয়স পর্যন্ত একটা আলাদা রুম থাকে, বড় হলে আস্তে আস্তে ভাই বোনের রুমটাও আলাদা হয়ে যায়। ভাই বোনের সম্পর্কটা ভালোবাসা থাকে কিন্তু দূরত্ব একটা তৈরি হওয়া উচিত। আমি কি কারণে বলছি সেটা তোমরা সবাই জানো। এই ধরনের কথাবার্তা, নিজেকে একটা পরপুরুষের সাথে জড়ানো, এগুলো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কথাবার্তা। এটা চরিত্র নিয়ে কথাবার্তা নয়, এটা সমালোচনার জায়গা। কারণ টিনার স্বামী, টিনার হাজব্যান্ড, এখনও তারা লিগালি হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? টিনাও এটা দিনের পর দিন দেখেছে একটা পরের বাড়ি। এটা যদি সৌমালি হতো টিনার কিছু মনে হতো না, কেননা সৌমালি নিজের রক্ত ছিল, বেচুর নিজের রক্ত, কিন্তু এটা একটা বাইরের মহিলা এবং যার নামে সোশ্যাল মিডিয়ায় অনেক নোংরা কথা শোনা যায় এবং যে নিজেকে সোশ্যাল মিডিয়ায় অলরেডি বদনাম করে রেখে দিয়েছে। কারণ তাকে আলাদা মানুষ কি বদনাম করবে? সে নিজের ইতিহাস খুলে রেখে দিয়েছে, ইতিহাসের পাতা খুলে রেখে দিয়েছে। তো এই দাল্লির কাছে সম্পর্ক মানে না খেলা, এর নিজের জীবনেও খেলা, এ পরের জীবনেও খেলা হিসেবে ব্যবহার করে। প্রত্যেকটা মানুষের জীবন, টিনার মা, বাবা, দাদা, বৌদি, কে রেহাই পেয়েছে? ঠাম্মি, বয়স্ক ঠাম্মি, কেউ রেহাই পায়নি এই নোংরা মহিলাগুলোর হাত থেকে। এদের একটা টিম গঠন হয়েছে। বলতে লজ্জা লাগে যে বাড়ির বউ হয়ে, সন্তানের মা হয়ে এরা দিনের পর দিন এইভাবে পরের বাড়ির বউকে রাস্তায় নামাতে ব্যস্ত। পরের বাড়ির বউকে উলঙ্গ করে বিক্রি করে তাদেরকে ইনকাম করে খেতে হয়। এটা একটা মানুষের যোগ্যতা? তাহলে তো ধিক্কার এরকম শিক্ষাতে, যারা বলে আমরা বিয়ে পড়াশোনা করেছি, আমরা এমএ পাস করেছি, আমরা এই করেছি, তারা আবার সুতোবার শিক্ষা নিয়ে বলে। তাহলে তাদের শিক্ষা কীরকম ধরনের যে তারাই পরের বাড়ির একটা মেয়েকে ব্যস্ত উলঙ্গ করতে সোশ্যাল মিডিয়ায় বসে, তাই না? সোশ্যাল মিডিয়ায় বসে, যেখানে লাখো লাখো কোটি কোটি মানুষ দেখছে, সোশ্যাল মিডিয়ায় সব সময় অ্যাক্টিভ। আজকে আমি অবাক হয়ে যাই এদের চিন্তা ভাবনাগুলো দেখলে, যে শুধুমাত্র একটা কন্টেন্ট পাওয়ার জন্য দিনের পর দিন এই নোংরামি চলছে। একদিন নয়, দিনের পর দিন। টিনার চুলের মুঠি ধরে এখানে ঠুকে দেবো, এখানে ওই করে দেবো, ওখানে মেরে দেবো, ওখানে কেঁদলে দেবো, ওখানে গুঁজে দেবো, মানে প্রত্যেকটা মুহূর্তে নৃশংসতা, মানে নৃশংসভাবে, মানে হাতের কাছে। এই ধরনের মহিলা সত্যি মেন্টাল অ্যাসাইলামে থাকা দরকার এরকম ধরনের মহিলাদেরকে। কারণ এরা যদি খোলা ছাড়া পায়, এটা তো যে কোনো মানুষকে এইভাবে মেরে ফেলবে নৃশংসভাবে। কারণ আমরা দেখেছিলাম সুতোপার বরকে বলেছিল এই দাল্লি রাস্তার মাঝে ফেলে অন্ডকোষ থেতলে দেবো, এই করে দেবো, মানে এইসব নোংরা ভাষা। মানে একটা মহিলা কতটা নির্মম, মানে কি বলবো, এ মহিলার নামে কলঙ্ক। মহিলা জাতের দরদ থাকে, মহিলা জাতের মধ্যে মায়ের মাতৃত্ববোধ থাকে, একটা সরল নরম মন থাকে, সব রকম থাকে, ইমোশন থাকে। এরা মহিলা, এরা তো ছিঁড়ে খাওয়া কুকুর শেয়ালও এভাবে ছিঁড়ে খায় না। কুকুর শেয়ালও এখন আর এরকমভাবে মাংস চিড়ে খায় না। তারাও টিনার ভিডিওতে দেখেছো তো, শেয়ালও ভাত খেতে চলে আসে লোকের বাড়িতে। জন্মে কোনোদিন শুনেছো শেয়াল ভাত খেতে আসে? শেয়াল বনে থাকে, এইখানে ঘাঁজে এখানে গর্তে থাকে, তারা ওই পশু প্রাণী মেরে খায়, কিন্তু শেয়াল এখনও ভাত খেতে আসছে লোকের বাড়িতে। তাহলে কতটা আধুনিক হচ্ছে শেয়াল কুকুরও। আর সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করো, রাস্তার কুকুর বাড়িতে গিয়ে, আজকে বলতে বাধ্য হচ্ছি আমি তোমাদের বোঝানোর জন্য, কুকুর কথাটা এই জন্য বলছি কারণ এরা ডগি, এদেরকে দেখলেও দয়া মায়া হয়।
এরাও পোষ মেনে যায়, এরাও প্রভু ভক্ত হয়, এরাও প্রভুর উপকারে লাগে। আর এই মানুষগুলো একটা মহিলাকে শেষ করে দিচ্ছে। মানে বলছি তো, টিনা যদি নরম মনের, টিনার মতো মেয়ে বলে, তাই ওর বাপের বাড়ির সাপোর্ট আছে বলে এবং ভালোবাসা দিচ্ছে বলে এবং ঢাল হয়ে দাঁড়িয়ে আছে বলে, আমরা ভিউয়ার্সরা ওর পাশে আছি ভালোবাসা দিচ্ছি বলে, নাহলে মেয়েটা কবেই নিজেকে শেষ করে ফেলতো এই কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। অবভিয়াসলি টিনা তো বলে দিয়েছে যে প্রমাণ চাই যে 20 লাখ টাকা টিনা দাবি করেছে। কারণ এইভাবে একটা মেয়েকে দিনের পর দিন, একটা লিমিট থাকে, তো একটা লিমিট থাকে সব কিছু, তাই না? আর এই মহিলা ভেবে নিয়েছে আসলে এই ধরনের কিছু নোংরা মহিলা মানসিকতার মহিলারা এদের কিভাবে করতে হবে, মানে যেভাবে হোক আমাদের রোজগার করতে হবে, ইনকাম করতে হবে টাকার জন্য। কি করবে? পুলিশ কেস করবে, এই থানায় করবে, জামিন নিয়ে নেবো, জামিন নিয়ে আবার যেমন ভিডিও করি তেমন করে যাবো, ওর নাম নিয়ে না করবো, অন্যভাবে ভিডিও করব, এইভাবে করব। ওরা ভেবে নিয়েছে এই জিনিসগুলো, কিন্তু না, এদেরকে পাতে মারলে হবে না, এদেরকে পাতে মারলে হবে না, এদেরকে ভাতে মারতে হবে। ঠিক যেমন কুকুর তেমন মুগুর, কথায় বলে না, ঠিক সেই রকমভাবে কাজ করতে হবে। গোড়া মারতে হবে, গোড়া কাটতে হবে, পরিষ্কার কথা। বৃক্ষকে গোড়া শুদ্ধ উপর মানে একদম কাটতে হবে, যাতে নেক্সট টাইম না গজাতে পারে, সেই রকমভাবে চলতে হবে। অবভিয়াসলি টিনা তো নিজেই বলে দিল, এবার সেই ব্যবস্থা করতে হবে। আজকে দিনের পর দিন বেচু বলছে এরা নাকি বেচুর কাছের মানুষ। বেচু বহুবার ভিডিওতে বলেছে এই দাল্লির বেচুর বাড়িতে আসা যাওয়া আছে, তার মানে দাল্লি নিশ্চয়ই বেচু পারমিশন ছাড়া ভিডিওগুলো করে না, অবভিয়াসলি পারমিশন ছাড়া। এবার যদি দাল্লি বলে যে না না বেচু আমায় পারমিশন দেয়নি, তাহলে সেটা দাল্লির এখতিয়ারের মধ্যে পড়ছে, যে দাল্লি নিজে থেকে যেই ভিডিওগুলো করেছে, তার মানে দাল্লির কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে বই কি, প্রুফ আছে বই কি। সেই প্রুফগুলো তো টিনা দেখাতে বললো, দেখাতে পারলে ভালো, আর দেখাতে না পারলে ঠিক আছে, টিনা স্টেপ নিচ্ছে অবভিয়াসলি, কারণ টিনা তো করেনি কাজটা। এইরকম আজকে নতুন নয়, বললাম না, বাচ্চা পাচারের কেস দেওয়া হয়েছে নাকি বেচুর নামে, ভাবতে পারা যায়। আজকে নিজের বাচ্চাটা বেচুর কাছে আছে, বেচুর বাবা মায়ের কাছে আছে, মাসিমা মেসমশের কাছে। আজকে প্রচুর কন্ট্রোভার্সি করতে গিয়ে মানুষ, এদিককারের মানুষও অনেক ভিডিও করা হয়েছে যে তার ঠাম্মা দাদু দেখে না, তার বাবা দেখে না, তার এই দেখে না। টিনা কোনোদিন ভিডিওতে বলেছে যে ওর বাচ্চাকে খেতে দেয় না, ওর বাচ্চাকে পড়তে দেয় না, ওর বাচ্চাকে যত্ন নেয় না? কারণ টিনা প্রয়োজন মনে করেনি, টিনা এরকম নোংরামি করে কোনোদিন ভিডিও করেনি। অবভিয়াসলি ও আজকে গলা তুলে তো বললো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না, আমি ভিডিও করি আমার ডেইলি ব্লগিং। আর সত্যি তো তাই, ইউটিউব তাকে সাপোর্ট করছে, কারণ ডেইলি ব্লগিং করছে বলেই তো প্রমোশন ভিডিওগুলো সে পাচ্ছে। বেচু পাচ্ছে প্রমোশন ভিডিও, কেন পাচ্ছে না? কারণটা হচ্ছে এটাই, বেচু কন্ট্রোভার্সি করে খাচ্ছে। বেচু নিজে বলেছে যে কন্ট্রোভার্সি তার লাইফের পার্ট, একটা পুরুষ মানুষকে মেনে নিতে হয়েছে কন্ট্রোভার্সি তার লাইফের পার্ট, তাই তো? আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাচ্চার জন্মদিনের নাম করে প্রচুর লাখো টাকা, লাখো কি কোটিতে পৌঁছেছে আই ডোন্ট নো, বাট দাল্লি নিজে ক্লিয়ার করেছে ভিডিওতে, এগুলো ভিডিওর বাইরের কথা নয়, যে যেখান থেকে টাকা পাঠিয়েছে সব দাল্লি তার ভাইয়ের হাতে বেচুর হাতে তুলে দিয়েছে। একটা টাকাও দাল্লি নেয়নি, ঠিক আছে দাল্লি নেয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু দাল্লি তুলে দিয়েছে। কেন? কিসের জন্য? একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে বাইরে থেকে এভাবে টাকা, এত লাখ টাকা, এ তো কোটিপতির বাড়ি তো এত লাখ টাকা জন্মদিনে কেউ দেয় না। কেন? জন্মদিনে মানুষ একটা গিফট, টোকেন অফ লাভ থাকবে। একটা পুরুষ, একটা বাড়ির লোক, সেইবার টাকাগুলো নেবে কেন? তার মধ্যে যদি ভদ্রতা থাকে, তার মধ্যে যদি শিক্ষা থাকে, তাহলে সে টাকাগুলো কেন নেবে? সে তো ভিখিরি নয়, তার গাড়ি আছে, বাড়ি ছিল, সব কিছু ছিল। আর যদি নিজের ঘর বাড়ি করতেই হতো, অট্টালিকা, নিজের পরিশ্রমে করবে মানুষ। আমরা তো ছোটো থেকে তাই শিখেছি, নিজের পরিশ্রমে করব, চাকরি বাকরি করব, ব্যবসা করব, মাটি কুপিয়ে করব, জমিতে খেটে করব। তাহলে বাড়িতে বসে বসে কি ভিডিও করেছে এতদিন ধরে? শুধু টিনাকে বিক্রি করে গেছে, দিনের পর দিন একটা মাকে বিক্রি করে গেছে, নিজের স্ত্রীকে বিক্রি করে গেছে, আকারে ইঙ্গিতে নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত বিক্রি করেছে, বাড়ির লোকেদেরকে। কি করেছে? নিজের দিদিকে বিক্রি করেছে। কোন দিক থেকে ভালো হতে পেরেছে? যোগ্য কোন দিক থেকে হতে পেরেছে? ভালো স্বামী হতে পেরেছে, ভালো ভাই হতে পেরেছে, ভালো বাবা হতে পেরেছে? একটা বাচ্চা সেই বাপের কাছে আছে যে বাপ দিনের পর দিন তার মাকে বিক্রি করে খাচ্ছে। আজকে বাচ্চাটা বুঝছে না, বাচ্চাটাকে বলা হয়েছে তার মা মারা গেছে। একটা বাবার যদি বুকের পাটা থাকে, একটা পুরুষ মানুষের সৎ সাহস নেই যে না রে তোর মা বাপের বাড়িতে আছে, বলুক না, তাও তোর মা বাপের বাড়িতে আছে, তোর মাকে আমি ফেলা থুতু বানিয়ে রেখে দিয়েছিলাম, তোর মাকে আমি ঘরে তুলিনি, বলার সাহস আছে বেচুর বলার সাহস নেই। একটা পুরুষের তো সাহস থাকার কথা, সৎ সাহস যাকে বলে। বলতে হচ্ছে কেন যে মা মারা গেছে? মায়ের অস্তিত্ব মিটিয়ে দিতে হচ্ছে কেন? বাচ্চা যদি চলে যায় মায়ের কাছে, সেই জন্য মিথ্যে গোপন করতে হচ্ছে বেচুকে। এক্স্যাক্টলি আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এটাও সমালোচনার মধ্যে পড়ছে, পাটের মধ্যে পড়ছে। ভিডিওর মধ্যে দেখেছি আমরা এই জিনিসগুলো, দিনের পর দিন এই নোংরামি চলেছে। প্রমাণ করুক, এবার তো সময় এসেছে। টিনা তো বলে দিল যে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, দেখাক, কাগজ দেখাক যে আমি সই করে কোনো পত্র পাঠিয়েছি, আমার সই দেখাতে হবে, সুলেখা মিত্র আমার সই, আমি কোনো কাগজ পাঠিয়েছি, দেখাক। অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে মিথ্যে কথা বলে। বেচুকে নিয়ে তো আমরাও ভিডিও করি কতবার, যে বেচু ভুল ইয়ে পাঠিয়েছে, ভুল এই পত্র পাঠিয়েছে, এই টিনার নামে মিথ্যে কেস দিয়েছে। একটা বার দেখেছো ভিডিওতে আমরা বলেছি? কেন মিথ্যে বলবো বেচুর নামে? বেচু যেটা করছে সেটাকে নিয়ে সমালোচনা করবো, রেগুলারের ভিডিও থেকে সমালোচনা করবো।
ওর নামে মিথ্যে কথা বলে সমালোচনা করার তো দরকার নেই। ও ভিডিওতে মেয়েদের আঙুল দেখিয়েছে, মেয়েদের নেল পালিশ দেখিয়েছে, এই বিভিন্ন রিং দেখিয়েছে, মেহেদি পরা হাত দেখিয়েছে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। প্লাজো দেখিয়েছে, কুর্তি দেখিয়েছে, নাইটি দেখিয়েছে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। বাইরে থেকে তো কোনো কিছু নিয়ে কন্ট্রোভার্সি হয়নি বেচুকি নিয়ে। নোংরামির একটা লিমিট থাকে। ওই দিককারের মানুষগুলো নোংরামি করে করে আজকে বাড়িতে মা বোন থাকলে এই ধরনের মহিলাদের বাড়িতে যাদের ছেলেদের বউ যাবে, সেফ, তারা সেফ। তারা নিজেদের ছেলেদের বউয়ের সাথেও এরকম ট্রিট করবে, যারা পরের বাড়ির মেয়েকে নিয়ে এরকম ট্রিট করতে পারে। আজকে আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, আমার বাড়ি, যদি আমার বোনের সাথে এরকম ঘটনা ঘটতো, যদি আমার দিদির সাথে এরকম ঘটনা ঘটতো, আমার পরিবারের লোকের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে আমি কি করতাম? আমি আগে টিনাকে সেই জায়গায় বসিয়ে দেখবো, তারপর বিচার করে আমি কথা বলবো। এখানে আমি টিনাকে শেষ করতে আসিনি। কে টিনা? আমি টিনাকে জানি না। ও একটা মানুষ, ও একটা মেয়ে, ও একটা মা, ও একটা নারী। আমি দেখবো টিনার দোষ, সেই দোষটা দেখার পর যদি মনে করি যে না, এই দোষটাকে ক্ষমা করে দিয়েও মেয়েটাকে দেখা যায় যে না, মেয়েটা অন্য দিক থেকে মেয়েটাকে শেষ করে দেওয়া হচ্ছে, অবশ্যই সেই জন্য মেয়েটাকে সাপোর্ট করি, মেয়েটাকে ভালোবাসি। এই কারণে ভালোবাসি যে সে করেছে তার একটা জায়গা, কিন্তু কেন করেছে সেটা চাপা পড়ে গেল। চাপা পড়ে গিয়ে একটা মেয়ে তো নোংরা, চরিত্রের দিক থেকে নোংরা। আমাদের সমাজ এই জায়গায় পড়ে আছে এখনো। কেন করেছে, কি জন্য করেছে? মেয়েটা কি 5 বছর সংসারে কষ্ট পেয়েছে? কি হয়েছে মেয়েটার সাথে যে মেয়েটা একটা পরপুরুষের সাথে কথা বলতে বাধ্য হলো, মনের কথা চ্যাট করতে বাধ্য হলো? কি হয়েছিল ঘটনা? টিনা বলেনি, সেই জন্য এখনো পর্যন্ত বলিনি, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই কথাগুলো, যে একটা মেয়ে কেন বাধ্য হলো, যে নিজের স্বামীকে মনের কথা খুলে বলতে পারে না, অথচ একটা বাইরের ছেলেকে একটা বন্ধু হিসেবে কথা বলেছে, কিন্তু সেই চ্যাটকে নিয়ে তার স্বামী বলে দিয়েছে তুই নাকি চরিত্রহীনা, তুই নাকি কলঙ্কিনী, তুই নাকি ডাইনি রাক্ষসী, তোকে আমি নেব না। দিয়ে কন্ডিশন রাখলো কি, যে ডিভোর্স দিতে হবে। আর ডিভোর্সের বাইরে অবভিয়াসলি টিনা ডিভোর্স কেস করেছিল, কিন্তু তার সামনে কি হয়েছিল? টিনার মনে যদি প্ল্যান থাকতো, টিনা তাহলে কেন মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিল? কেন রাজি হয়েছিল? টিনা তো তখনই টাকা নিতে পারতো। টিনা কেন রাজি হয়েছিল মিউচুয়াল ডিভোর্সে? টিনার তো এত অভাব, টিনার তো মায়ের বাড়ি, সবাই বলো নাকি ভিকিরি, মা বাবার বাড়ি, তাহলে তারা তো মেয়েকে দিয়ে তো প্রচুর টাকা ইয়ে করাতে পারতো, দাবি করাতে পারতো, 20 লাখ টাকা কেন, কোটি টাকা দাবি করাতে পারতো। টিনা করেছিল? কখনো বাচ্চাটাকে ছিনিয়ে নিতে এসেছিল? কখনো আসেনি। টিনা এগুলো স্বপ্নেও ভাবেনি। নোংরা খেলা বেচুর তরফ থেকে খেলা হয়েছে, বেচুর তরফ থেকে। একটা পুরুষ মানুষ এতটা নিচে নামতে পারে, ধিক্কার জানাই এরকম পুরুষকে, যে কিনা দিনের পর দিন নিজের বাড়ির বউকে এইভাবে বিক্রি করে গেছে। আজকে কোনো ভদ্র বাড়ির পুরুষ পারবে এইরকমভাবে বিক্রি করে তার নিজের সম্মানকে নিচে নামাতে? নিজের দিদিকে বাইরের লোকেরা অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে, মুখে কুলু পেটে থেকেছে, একটা প্রতিবাদ করেনি। আর আজকে অভয়া, যার সাথে রক্তের সম্পর্ক পর্যন্ত নেই, কোটি কোটি লাখ লাখ ভাই বোন রাস্তায় নেমে পড়েছে, মা বোনেরা, বাবা দাদা দিদিরা, বুড়ি ঠাকুমারা, দাদুরা, সবাই নেমে পড়েছে, বিচার চাই, বিচার চাই। আর আজকে এইরকম পুরুষকে কিছু মানুষ সাপোর্ট করছে। তার মানে বুঝতে পারছো তো আমাদের সমাজে এখনো কেন মেয়েরা শ্বশুরবাড়ি গেলে মায়েদের বুক ভয়ে কাঁপে? কারণ এই ধরনের নোংরা মানুষ পৃথিবীতে ছেয়ে আছে। এদের বাড়িতে পুত্র সন্তান আছে, তাদের বাড়িতে কারুর না কারুর কন্যা সন্তান যাবে, তাদেরও হাল এই টিনার মতোই হবে, এই রকম দশাই হবে। আর কিছু বলার নেই আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।